রবিবার ২৬শে জুলাই ২০২৬ ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে এক বিশেষ পদক্ষেপ দেখা গেল। ভারতীয় জনতা পার্টি দমদম মণ্ডল ১-এর অন্তর্গত ১১ নম্বর ওয়ার্ডের নতুন দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন সম্পন্ন হল। ১১ নম্বর ওয়ার্ডের সকল বিজেপি কর্মীবৃন্দের পরিচালনায় এবং মণ্ডল ১ ওয়ার্ড ১১ শক্তিকেন্দ্র প্রমুখ জয়ন্ত পালের বিশেষ আয়োজনে এই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অরিজিৎ বক্সে ও বিশিষ্ট বর্গজনেরা। ফিতা কেটে ও উত্তরীয় পরিয়ে বরণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন এই দলীয় কার্যালয়টির শুভ উদ্বোধন করেন বিধায়ক অরিজিৎ বক্সি। কার্যালয়ের অভ্যন্তরে আয়োজিত বিশেষ পুজো এবং বিশিষ্টজনদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এই কর্মসূচি সম্পন্ন হয়। এলাকার দলীয় সাংগঠনিক কাজকর্ম পরিচালনা এবং সাধারণ মানুষের বিভিন্ন সামাজিক প্রয়োজনে পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কার্যালয়ের শুভ সূচনা করা হলো। দেখতে থাকুন বেঙ্গল নিউজ টিভি। আগেও মঞ্চেই একই কথা বলেছি, ভারতীয় জনতা পার্টি একটি শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক একটি কার্যালয় আমাদের কাছে মন্দিরের মতো। একটি সংগঠন চালাতে গেলে কার্যালয়ের গুরুত্ব অপরিসীম। কার্যালয়ের পাশাপাশি কোষ এবং কার্যকর্তা সম্মিলিতভাবে একটি সংগঠন পরিচালিত হয়। আপনি যে প্রশ্নটা আমাকে করলেন যে কার্যালয় কীভাবে চলবে, কার্যালয় সংগঠনের নিয়ম নীতি আদর্শ মেনেই চলবে। এই ১১ নম্বর ওয়ার্ডে আমাদের যারা কার্যকর্তা, এখানকার যিনি শক্তিকেন্দ্র প্রমুখ আছেন জয়ন্তদা, সঞ্জয় সূত্রধর, মনোদীপ নন্দী সহ আরও যারা আছেন, সকলের উদ্যোগে আজকে এই প্রথম এই ওয়ার্ডে আমরা কোনো দলীয় অফিস, দলীয় কার্যালয় চালু করতে পারলাম। এইভাবেই এই অফিস থেকে, এই কার্যালয় থেকে আগামী দিন শুধুমাত্র দলের কাজ হবে না, দলের কাজের পাশাপাশি দলের যে সমস্ত দলীয় কাজকর্ম আছে তার পাশাপাশি আমাদের সরকারি যে সমস্ত কার্যক্রম আছে, দল এবং সরকারকে সম্মিলিতভাবে যে জনকল্যাণমূলক প্রকল্প আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করেছেন, আজকের দিনের পর থেকে সেই জনকল্যাণমূলক প্রকল্প যেগুলো ইতিমধ্যেই চালু হয়েছে, আমাদের ওয়ার্ডের কার্যকর্তারা, আমাদের শক্তি কেন্দ্র প্রমুখ, আমাদের মণ্ডলের যারা কার্যকর্তা এই ওয়ার্ডে থাকেন, মণ্ডল সভাপতি সোমেন ঘোষের নেতৃত্বে এবং মাননীয় বিধায়ক অরিজিৎ বক্সির তত্ত্বাবধানে তার নির্দেশে এই জনকল্যাণমূলক প্রকল্পের কার্যক্রমের রূপরেখা এই কার্যালয় থেকে চলবে। আইনটা শুধু দমদমের বিষয়, যে আইন পাশ হয়েছে সারা রাজ্যের জন্য, দমদমটা তার বাইরে। সুতরাং আগামী দিন থেকে, আমি একটু আগে মঞ্চ থেকেও বলেছি, যে ব্যাপক দুর্নীতি, যে ব্যাপক অনিয়ম দমদম জুড়ে হয়েছে, প্রশাসনের মতো কাজ করবে। এলাকায় দমদমে কিন্তু আর দাদাগিরি করা চলবে না। দাদাগিরিটা শুধুমাত্র, আমি অন্য রাজনৈতিক দলের ক্ষেত্রে বলছি, যে কোনো রাজনৈতিক দল, আমাদের কর্মীদের আজকে এই দলীয় কার্যালয়ে বসেই আমি দলীয় আমাদের কার্যকর্তা কর্মীরাও আছেন, তাদের উদ্দেশ্যেও জানাচ্ছি আপনাদের মাধ্যমে, সেটা হচ্ছে
দল দলের মতো চলবে, প্রশাসন প্রশাসনের মতো চলবে। যে গুন্ডা দমন আইন হয়েছে, যদি আমাদের দলের ভারতীয় জনতা পার্টিরও কোনো কার্যকর্তা, আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি এর বেটি রেখে দলীয় নিয়ম শৃঙ্খলার বাইরে গিয়ে কোনো কাজ করেন, তিনিও কিন্তু এই আইনের ঊর্ধ্বে নন, আইনের আওতায়। আমাদের প্রথম আমার যে সহকর্মী বা 11 নম্বর সমস্ত কার্যকর্তাকে আমার পক্ষ থেকে আমার প্রণাম ও ভারতীয় জনতা পার্টিকে অসংখ্য ধন্যবাদ বা ভালোবাসা জানিয়ে দু একটা কথা বলতে চাই। দাদা আছে, উনি আমাদের শুধু বিধায়ক না, ওনাকে আমরা অভিভাবক বা দাদা বলেই মানি। উনি যেইভাবে নির্দেশ দেবেন ওয়ার্ডে, সেইভাবেই সেই নির্দেশ অনুযায়ী সমস্ত আমরা কাজ করব বা আমরা অঙ্গীকার করব। আমরা এই যে ওয়ার্ড অফিসটা করেছি খালি ভারতীয় জনতা পার্টির জন্য নয়, এটা সমস্ত সর্বস্তরের মানুষের জন্য, তার অভাব অভিযোগ শোনার জন্য আমরা এই ওয়ার্ড অফিসটা করেছি, যাতে আমরা মানুষের কাজে আমরা লাগতে পারি, নিয়মনিষ্ঠভাবে চলতে পারি, আমরা পার্টির বিরুদ্ধে যা দেবে সেইভাবে অঙ্গীকার করতে পারি। 11 নম্বর ওয়ার্ড অনেকটা পিছিয়ে, অনেকটাই পিছিয়ে, যেরকম জল নিকাশি ব্যবস্থা এখানে ভেঙে পড়েছে, প্লাস অনেক কাজ বাকি আছে এখনো। সেসব আমাদের ভগবান আশীর্বাদ করেছে, আমরা যাতে সেই সব কাজগুলি সুন্দরভাবে মানুষের পাশে দাঁড়িয়ে সমস্ত কাজ যেন আমরা ঠিকমতো করতে পারি। আর আমার বিধায়ক আমি কিছু স্তরের নেতৃত্বের কখনো কোনো ঠিক মতন আজকের থেকে না, থেকেই 11 নম্বর ওয়ার্ডে ভোট নেওয়া হবে, তখন আমরা প্রতিশ্রুতি দিতে পারছি না। ভোট আসতে পরে আমরা এই যত পিছিয়ে পড়া কাজগুলি, জল নিষ্কাশনের ব্যবস্থাগুলি আমরা আপ্রাণ চেষ্টা করে সমস্যার সমাধান করব আর মানুষের পাশে আমরা জনসভা। আজকে বিগত ইলেকশন 2 মাস, আমাদের 2.5 মাস সরকার হলো, আমরা বিগত বছর খানিক ধরে আমরা জনসংযোগের মাধ্যমেই আমরা আছি। যেমন আমাদের যেটা দিকের দিকে বলেছিল অন্নপূর্ণা যোজনা বা বিধবা ভাতা, এগুলো আমরা ঘরে ঘরে গিয়ে বুঝাচ্ছি, আমরা ক্যাম্প করছি, প্লাস বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করছি। যারা পেয়েছে তাদের সঙ্গেও যাচ্ছি, যারা পায়নি তাদের পাশে আমরা গিয়ে দাঁড়াচ্ছি। অভিযোগ বলতে কি, তারা কিছু শোনা যাচ্ছে যে কিছু ফর্ম এদিক ওদিক তাদের নেতৃত্বে হচ্ছে, সেটাও আমরা নিজেও আলোচনা করছি। সেইভাবে এখনো কিছু হয় না, যদি আগামী দিনে হয় তা আমাদের ভারতীয় জনতা পার্টি দল 11 নম্বর। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।